আমাদের দেশের সেরা বছরে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এবং এই ওয়াজ মাহফিলগুলো আমাদের দেশের মুসলমান ভাইদের জীবনের একটি অংশ। এই ওয়াজ মাহফিলগুলো সাধারণত বাংলাদেশের সেরা আলেমগণ বক্তব্য দিয়ে থাকেন। আজকের এই ভিডিওতে জানবো এরকম 10 জন জনপ্রিয় আলেমদের সম্পর্কে। তো বেসিক ওয়াজে সবাইকে স্বাগতম। বাংলাদেশে অনেক ওলামা ইকরামগণ রয়েছেন এবং তাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল নাগরিকদের ইসলামের পথে নিয়ে আসা এবং আল্লাহর হেদায়েতের দিকে দাবি করা। আমাদের দেশে অনেক আলেম রয়েছে, তবে তাদের মধ্যে 10 জনের তালিকা দিব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আগে জেনে নেওয়া যাক আলেম হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে। শরীয়তের পরিভাষায় যিনি দ্বীনী ও শরীয়তের গভীর জ্ঞান রাখেন ও সেই জ্ঞান অনুযায়ী আমল করেন তাকে মূলত আলেম বলা হয়। পাশাপাশি যিনি সুন্নতের অনুসরণ নিজের জীবনে অতিবাহিত করেন এবং আল্লাহর ভয়ে সবসময় নিজের অন্তরে গেঁথে রাখেন। দ্বীন ইসলাম শিক্ষার জন্য একটি জরুরি শর্ত হলো সনদ থাকা, অর্থ কোনো আলেমের কাছ থেকে ইসলাম শিক্ষা অর্জন করা বা গ্রহণ করা। এছাড়াও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের সেরা 10 জন আলেম সম্পর্কে এবং তারা কারা, কোথা থেকে বা কোথা থেকে পড়াশোনা করে এসেছে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা 10 জন ইসলামিক বক্তা কারা বা কে। তো আজকের এই ভিডিও 10 নম্বর তালিকায় রয়েছেন মুফতি আব্দুস সালাম চাটগাঁওমী। মুফতি আব্দুস সালাম চাটগাঁওমী বাংলাদেশের একজন পরিচিত ইসলামিক শিক্ষার্থী এবং ইসলামিক আলোচক ছিলেন। তিনি ইসলামিক জ্ঞান এবং দারুল উলুম মাদ্রাসার ক্ষেত্রে তার অবদান প্রস্তুত করেন। মুফতি আব্দুস সালাম চাটগাঁওমী বিশেষ গঠিত অধ্যাপক হিসেবে পরিচিত লাভ করেন। তিনি বিভিন্ন ইসলামিক বিষয় লিখনীয় দিয়েছিলেন এবং তার শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক জ্ঞান প্রসারে সাহায্য করেছিলেন। মুফতি আব্দুস সালাম চাটগাঁওমী তার জীবনে ইসলামিক শিক্ষা এবং তাফসীর সূরা বিষয়ে প্রচুর লেখালেখি করেছিলেন। তার শিক্ষাও প্রধানত ইসলামিক বিষয় ছিল। তিনি বাংলাদেশের ইসলামিক শিক্ষার্থীর এবং শিক্ষার জগতে প্রশংসিত লাভ করেন। তার শিক্ষাকেও শিক্ষার্থীরা অগ্রসর হচ্ছেন। মুফতি আব্দুস সালাম চাটগাঁওমী তার শিক্ষার পথে ইসলামিক জ্ঞান প্রসারে ব্যর্থ হননি তিনি। তো আজকের এই ভিডিও 9 নম্বর তালিকায় রয়েছেন আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ। আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক বিদ্যালয়ের প্রধান এবং দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ইসলামিক শিক্ষার প্রসারে তার আগামী প্রতিবাদ এবং আগ্রহের জন্য পরিচিত লাভ করেন। মাসুদ শাহরিয়ার সন্তান হিসেবে জন্ম নেন এবং প্রাথমিক শিক্ষার পরে ঢাকা জামিয়া উলুম মাদ্রাসার পড়াশোনা শুরু করেন। এরপর সৌদি আরবে গিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। তো আজকের এই ভিডিওর 8 নম্বর তালিকায় রয়েছেন প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান। প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান বাংলাদেশের একজন পরিচিত ইসলামিক শিক্ষার্থী এবং ইসলামিক আলোচক এবং দারুল উলুম মাদ্রাসার প্রধান ছিলেন। তিনি জন্ম নিয়েছেন 1954 সালে ঢাকা জেলার সাভার উপজেলা একটি গ্রামে। তার শিক্ষা প্রধানত স্থানীয় মাদ্রাসার মধ্যে শুরু হয়, তারপর ঢাকা জামিয়া উলুম মাদ্রাসায়, তারপর শিক্ষা চালু হয়। মাওলানা হাবিবুর রহমান একজন দারুল উলুম দিয়ে তার প্রথম ডিগ্রি অর্জন করেন। তিনি এরপর দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে পরিচিত হন। তারপর শিক্ষা ও প্রধানত ইসলামিক বিষয় ছিল। মাওলানা হাবিবুর রহমান বাংলাদেশের ইসলামিক জগতে প্রসিদ্ধ একজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার জীবনে বিভিন্ন ইসলামিক বিষয় লেখালেখি করেছিলেন এবং তার ছাত্রছাত্রীদের মধ্যে ইসলামিক শিক্ষা প্রসারে অংশ নিয়েছিলেন। তো আজকের ভিডিও 7 নম্বর তালিকায় রয়েছেন আল্লামা শাহ আহমেদ শফি। আল্লামা শাহ আহমেদ শফি জন্মগ্রহণ করেন 15 জুন 1923 সালে এবং তিনি মৃত্যুগ্রহণ করেন 19 সেপ্টেম্বর 2017। বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক বক্তা ছিলেন। তিনি বাংলাদেশের ইসলামিক ধর্মীয় আচার আচরণের জন্য পরিচিত ছিলেন। তিনি তাফসীর, সূরা, হাদিস, ইসলামিক আকাইদা এবং মুজাহিফের বিষয়ে তুলনামূলক প্রতিবেদন করেছেন। শাহ আহমেদ শফি 9 বছর বয়সে কোরআন শিক্ষা শুরু করেন এবং 19 বছর বয়স পর্যন্ত প্রাথমিক আলেম হয়ে গেলেন। পরবর্তী ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরবর্তী মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আজকের ভিডিও 6 নম্বর তালিকায় রয়েছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক শিক্ষক এবং দারুল উলুম মাদ্রাসার প্রধান ছিলেন। তিনি বাংলাদেশের ইসলামিক শিক্ষার জগতে বিখ্যাত। তিনি আইন উলুম বিশ্ববিদ্যালয়ে ইসলাম অনুসন্ধান ও গবেষণা করেন। তার শিক্ষাও প্রধানত ইসলামিক বিষয় ছিল। তিনি বিভিন্ন ইসলামিক বিষয় লেখালেখি দিয়েছিলেন এবং তার শিক্ষা ও পথে ইসলামিক জ্ঞান প্রসারে ব্যর্থ হননি তিনি। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী বাংলাদেশের ইসলামিক শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন তার জীবন যাপন করেছিলেন। বাংলাদেশে হাফিজুর রহমান সিদ্দিকী তার নাম ডাক প্রচুর, তার ওয়াজ একবার হলো আপনি শুনেছেন। আজকের ভিডিও 5 নম্বর তালিকায় রয়েছেন আবু তাহা মোহাম্মদ আদনান। উনি মূলত আলেম নন, তবুও তার বক্তব্য শুনে অনেকেই ইসলামের পথে ধাবিত হয়েছেন এবং অনেক মুসলমান ভাই বোনেরা ইসলামের দ্বীনের পথে ফিরে এসেছে। আবু তাহা মোহাম্মদ আদনান মূলত রংপুর জন্মগ্রহণ করেছিলেন। তার বর্তমান বয়স 32। এই জেনারেশনের খুব কম মানুষই পাওয়া যাবে যে আবু তাহা আদনানকে চেনে না।
তো আজকের ভিডিও 4 নম্বর তালিকায় রয়েছেন মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা এমন একজন বক্তা যার বক্তব্য শুনলে দুঃখে মানুষ হাসতে থাকে। অর্থ তিনি এমনভাবে ইসলামিক বক্তব্য দিয়ে থাকেন যেটা অনেকেই মজার সাথে বুঝতে পারেন। আমির হামজার বিশেষত্ব হলো তিনি যে সকল হাদিস, কোরআন আয়াত সম্পর্কে আলোচনা করেন তিনি সেটির সঠিক নাম্বার বা ঠিকানা দিয়ে দেয়, যার কারণে তিনি বাংলাদেশের এবং ভারতের যুবকদের একটি জনপ্রিয় বক্তা। আমির হামজার জন্ম বাংলাদেশের কুষ্টিয়া জেলাতে হয়েছিল এবং তিনি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে নিজের পড়াশোনা শেষ করেছেন। তার বর্তমান বয়স 28 বছর বয়স। আজকের ভিডিও 3 নম্বর তালিকায় রয়েছেন মাওলানা শাইখ আহমদুল্লাহ। বর্তমান বাংলাদেশে যে আলেম বা যে ইসলামিক বক্তাটি সব থেকে জনপ্রিয় এবং ইসলাম ও হাদিস সম্পর্কে সঠিক তথ্য প্রদান করেন তিনি হলেন শাইখ আহমদুল্লাহ। শাইখ আহমদুল্লাহ 1981 সালের 15 ডিসেম্বর লক্ষ্মীপুরের বৈশাখপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 41। শাইখ আহমদুল্লাহ মাহফিলগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি শ্রোতাদের থেকে প্রশ্ন নেন এবং সেই সকল প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। এর মাধ্যমে মুমিনগণ তাদের অনেক ইসলামিক ভুল ধারণ থেকে সরে যান। আজকের ভিডিও 2 নম্বর তালিকায় রয়েছেন মিজানুর রহমান আজহারি। হয়তো এই নামটি বাংলাদেশের প্রতিটি যুবকের মুখে মুখে রয়েছে। মিজানুর রহমান আজহারি বাঙালি যুবক সহ অন্যান্য দেশেও নিজের ইসলামিক বক্তব্যের মাধ্যমে অনেক মানুষ দিনদার বানিয়েছে। মিজানুর রহমান আজহারির জন্ম ঢাকা জেলার ডেমরা থানায়, অবশ্য তার প্রত্যক্ষ নিবাস কুমিল্লা জেলাতে। মিজানুর রহমান আজহারি মিশর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন এবং আজহারি নামক উপাধি ভূষিত হন। বর্তমান তিনি একজন পিএইচডি ডিগ্রি প্রাপ্ত। দুঃখের বিষয় হলো তিনি এখন আমাদের দেশে নেই। তিনি অন্য দেশের নিজের ইসলামের দাওয়াত চালিয়ে যাচ্ছেন। তবে শুধু এতটুকু জানা গেছে মিজানুর রহমান আজহারি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। আজকের ভিডিওর 1 নম্বর তালিকায় রয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক বক্তা। ওনার বক্তব্য শুনে অনেক মুসলমান দ্বীনের পথে ফিরে এসেছেন। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন একজন ইসলামিক পণ্ডিত, একজন রাজনীতিবিদ ও একজন প্রাক্তন সংবাদ সদস্য, ও তিনি তার জীবনে অনেকগুলো ইসলামিক বই লিখেছিলেন, বাঙালিকে ইসলামের রাস্তা দেখিয়েছেন। তবে দুঃখের বিষয় হলো আজ সেই দিনের সেই মহান বক্তা আমাদের মাঝখানে আর নেই। আমরা সবাই আল্লাহর কাছে তার জন্য দোয়া করব, আমিন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত ছিল। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিও 7 মিনিট 30 সেকেন্ড অতিক্রম হয়ে গেছে, যদি হচ্ছে আজকের ভিডিওটা লং হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।